blogger.com থেকে আপনারা যখন কোনো ওয়েবসাইট তৈরি করবেন বা দেখা যাচ্ছে আপনাদের পোর্টফোলিওর জন্য কোনো সাইট দরকার হবে, তো blogger.com থেকে আপনারা তৈরি করতে পারেন। আমি গত পর্বে দেখিয়েছি যে কিভাবে আপনারা blogger.com থেকে একটি সাইট তৈরি করতে পারেন। তো এখন দেখাবো যে কিভাবে আপনারা সুন্দর থিম ইনস্টল করতে পারেন, কারণ একটা সাইটের আর দেখতে সুন্দর না হলে লোকজন থাকবে না, পছন্দ করবে না। তো সেক্ষেত্রে থিমটা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সুন্দর সুন্দর থিম blogger.com ইনস্টল করতে পারেন। blogger.com এ ঢুকবেন, তারপরে হচ্ছে দেখেন আমি এখানে আসছি। এখান থেকে আপনারা যখন ফার্স্টে ঢুকবেন তখন দেখা যাচ্ছে আপনাদের পোস্টে এখানে থাকতে পারে। তো এর মধ্যে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে থিমে যাবেন, থিমে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখানে দেখেন কাস্টমাইজেশন। আমরা যদি কাস্টমাইজেশনে ক্লিক করি তাহলে এই থিমটা কিন্তু এডিট করা যাবে। আর হচ্ছে যে মানে সাপোজ যদি আমি দেখাই আপনাদের, যেমন দেখেন এডিট HTML, যদি আমরা এখানে ক্লিক করি তখন দেখেন এখানের মধ্যে দেখেন কোড আসছে কিন্তু কিছু। এখান থেকে চাইলে আপনারা কিন্তু থিমটা এডিট করতে পারেন। তবে আপনি যদি কোডিংয়ের সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনারা এখানে কিছুই এডিট করবেন না, কেননা এখানে কোনো একটা ফাইল মিসিং হলে কিন্তু এই থিমটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এখানে কোনো এডিট করতে গেলে ফার্স্টে আপনাদের একটু নলেজ থাকা লাগবে, বিশেষ করে HTML-টার উপরে। তো এখন আমি দেখাবো যে কিভাবে এর মধ্যে থেকে একটা সুন্দর থিম আপনারা ইনস্টল করতে পারেন। যেমন দেখেন আমি যদি এই থিমটা ইনস্টল করি, তো আমি এখান থেকে যদি কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিচ্ছে, যে এখানে কোনো ইমেজ দেওয়া নাই। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি একটা সেট করি তাহলে এই যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটটার নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করবে। আমি সেটা দিতে চাচ্ছি কিনা, আমি এটা দিতে চাচ্ছি না। তো মেইন কালার অফ থিমের কালার হচ্ছে এটা। এখন আপনার যদি কালার হয় অন্য, সাপোজ আপনার কালার ব্লু, দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডের কালার ব্লু অথবা রেড, এরকম কোনো একটা কালার আপনার, সেক্ষেত্রে আপনি কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো এরপরে এখান থেকে আমাদের আর যে কাজগুলো আছে, আমরা ব্যাকে যাই, যাওয়ার পরে এখানে একটা সেভ করতে হবে আমাদের। এটা এই দেখেন এখানে কিন্তু সেভ আসছে, এখানে ক্লিয়ার আনসেভ চেঞ্জ, মানে এখানে হচ্ছে আপনি যেগুলো করছেন দেখা চাচ্ছেন না সেভ করবেন না, সেটা এটা। আর এখানে হচ্ছে যে দিলে সেভ হয়ে যাবে কিন্তু। ডাউনলোড থিম স্কিপ ব্যাকআপ, আমরা আপাতত ব্যাকআপটা নিতে চাচ্ছি না, ব্যাকআপ লাগলে পরে নিব। থিমটা রেডি হওয়ার পরে তখন কিন্তু আমরা ব্যাকআপটা নিলে ভালো হয়। এখন আমরা দেখবো যে সাইটটার কি অবস্থা। এখানে যদি আমরা সাইটটা দেখি, দেখেন সাইটটা কিন্তু এমন আসছে। তো এখান থেকে আমরা যদি আবার চাই যে এখন না সাইটটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের সাইটে আর্টিকেলও কম, পোস্টও কম, সেজন্য বোঝা যাচ্ছে না সাইটটা যে কেমন। যদি আমরা এখানে যদি একটা, তো এর মধ্যে এরকম ধরনের অনেক থিম আছে, আপনারা এসব থিমগুলো চাইলে ইনস্টল করে দেখতে পারেন যে এসব থিমগুলো কেমন, এসব থিমগুলো ইউজ করলে হচ্ছে আপনার সাইটটা কেমন দেখাবে, সেই হিসাবে আপনি একটা থিম সিলেক্ট করবেন। আমি নেক্সটে আপনাদের এই যে এখানে লোগো সেট করা সিস্টেমটাও দেখাই দেবো, কীভাবে সহজে ক্যানভা দিয়ে লোগো তৈরি করা যায়। এগুলো আপনারা চাইলে আমার ক্যানভা ভিডিওগুলো দেখতে পারেন ক্যানভা প্লেলিস্ট থেকে। তো এর মধ্যে হচ্ছে আপনার যেটা এখন দেখেন যে এই যে আমি নতুন আর একটা থিম ইনস্টল করেছি, এই থিমটাতে কিন্তু হচ্ছে আপনার মানে ওই আগের থিমটার থেকে কিন্তু কিছুটা সুন্দর লাগছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা একটা থিম পুরোপুরি এডিট না করব ততক্ষণ কিন্তু সাইটের জন্য মানে সুন্দরভাবে ফিট হবে না। এখন এটা করতে গেলেও ফার্স্টে কিছু আমাদের আর্টিকেল লাগবে, ফার্স্টে সাইটে কিছু আর্টিকেল দেওয়া লাগবে, তা না হলে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা যাবে না। যেমন আপনার অন্তত 4-5টা তো পেজ তো তৈরি করা লাগবে, যেমন কন্ট্যাক্ট পেজ, পলিসি পেজ, অ্যাবাউট আস, এসবগুলো তৈরি করা লাগবে। তাছাড়া আপনার এখানে নেভিগেশন মানে মেনুটা তৈরি করতে গেলে তো কয়েকটা আর্টিকেল দেওয়া লাগবে, তা না হলে আপনি ডেমো আর্টিকেল দিয়ে করা যায়, কিন্তু সব থেকে ভালো হয় যে আপনি কয়েকটা আর্টিকেল দিলেন, দেওয়ার পরে থিমটা নিয়ে কাস্টমাইজেশন শুরু করলেন, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এই ছিল আজকের যে থিম কাস্টমাইজেশনের ব্যাপারটা। এরপরে আমি দেখাবো যে বাইরের থেকে কিভাবে আপনারা আরও কিন্তু থিম আনতে পারেন। এমন দেখা যাচ্ছে আপনারা যখন সার্চ দিবেন তখন অনেক ধরনের সাইট আছে যারা হচ্ছে ব্লগারের থিম ফ্রিতে দেয়, অথবা পেইডও আছে, ফ্রি ভার্সনও আছে। তো ওই ফ্রিগুলো থিমগুলো নিয়ে কিভাবে আপনারা সুন্দর সাইটের জন্য সুন্দর করে সাইটের জন্য এডিট করবেন, সেসব বিষয়গুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আপনারা ফার্স্ট যদি চান যে অত কষ্ট করবেন না, জাস্ট এখানেই যে থিমগুলো আছে আপনার
প্রি লোডেড যে থিমগুলো আছে এগুলোর থেকেই নিয়ে সাইট তৈরি করবেন, তো সেটা করতে পারেন। এগুলোর থিমগুলোও মোটামুটি ভালো আছে এবং এই থিমগুলো অনেকেই ইউজ করে সব জায়গাতে। যেমন এই একটা থিম দেখেন, এই থিমটাও কিন্তু খুবই ভালো একটা থিম, সিম্পল ব্লগ। এই থিমটা দেখেন, যে এই থিমটা কিন্তু আমি ইনস্টল করছি। এখন যদি আমি এই থিমটা দেখি, এই থিমটা কিন্তু এমন, এই থিমটা আসলে কিন্তু একটা মানে অনেক পপুলার একটা থিম, অনেক দিন থেকেই কিন্তু এই থিমটা অনেক সাইটেই অনেকে এই থিমটা ইউজ করে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো সরাতে পারেন, এগুলো সরিয়ে দিতে পারেন, তার জন্য হালকা কোডিং জানা লাগবে। যেমন দেখেন এখানে সিম্পল থিম পাওয়ারেড বাই ব্লগার, এই টেক্সটটাও কিন্তু সরানো যায়, একবারে ফুটার থেকে এই টেক্সটটা সরানো যায়। তবে এর জন্য হালকা HTML-টা জানা লাগবে, যে HTML-এ কোন ফাংশন কিটা কেমন, তারপরে হচ্ছে কোন কমান্ডটা কেমন, কিভাবে আপনি এইটা এডিট করবেন। আমি দেখাবো আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে যে কিভাবে আপনারা সহজে এসব ছোট ছোট অপশানগুলো কিভাবে আপনারা রিমুভ করতে পারেন যেগুলো লাগবে না, প্লাস কিভাবে সাইটটা ভেরিফাই করতে পারেন আপনার ওয়েব মাস্টারে, সেগুলো আমি দেখাবো। অ্যাডসেন্সে কীভাবে ভেরিফাই করবেন সাইটটা, এসব বিষয়গুলো আমি আপনাদের এক এক করে পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সকলকে।